900 কোটি টাকা তো বিভিন্ন মন্ত্রণালয় খরচ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ২৬ কার্যদিবসের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয়েছে গত ১৫ জুলাই। এই অধিবেশনে পাশ হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। একই সঙ্গে পাশ হয়েছে ১০টি বিল। অধিবেশনে বাজেট আলোচনার বাইরেও সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট, ইসলামী ব্যাংকের মালিকানা, জুলাই গণ অভ্যুত্থানের বিচার ও আওয়ামী লীগের বিচার দাবির মতো বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরব ছিল সংসদ। অধিবেশনে পাশ হওয়া 10টি বিলের মধ্যে উল্লেখযোগ্য হল অর্থ বিল, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল এবং জুয়া প্রতিরোধ বিল। তবে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সহ কয়েকটি বিল বিধি অনুযায়ী নোটিশ না দিয়ে এবং সংসদীয় স্থায়ী কমিটিতে না পাঠিয়ে তড়িঘড়ি করে পাশ করায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন শেষের বাধ্যবাধকতার কারণে এটি করা হলেও পরে গ্রহণ করা হবে যৌক্তিক সংশোধনী। আগের আইন রহিত করে পাশ করা হয়েছে নতুন বগুড়া বিশ্ববিদ্যালয় বিল। বেজা, পিপিপি ও বিডাকে একীভূত করে নতুন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পাশ করা হয় ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিলে রয়েছে সাইবারের মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং পৃথক ট্রাইব্যুনাল গঠন। আর জুয়া প্রতিরোধ বিলে রয়েছে 1867 সালের আইন রহিত করে অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে গঠন করা হয়েছে 12 সদস্যের বিশেষ কমিটি। তবে বিরোধী দল সংবিধান সংশোধন নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে এই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে করে ওয়াকআউট। 17 সদস্যের এই কমিটিতে বিরোধী দলের জন্য ফাঁকা রাখা হয়েছে 5টি পদ। এই অধিবেশনে বিশেষ কমিটি সহ গঠন করা হয় মোট 11টি সংসদীয় কমিটি। এর মধ্যে 9টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সবকটির সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। তবে নির্বাহী বিভাগকে জবাবদিহি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হিসাব কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা অনুযায়ী নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিরোধী দলের নোটিশে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংসদে হয় বিস্তারিত আলোচনা। পাশাপাশি কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গৃহীত হয় শোক প্রস্তাব। ঢাকার একটি উপযুক্ত সড়ক তার নামে নামকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব মিলিয়ে শুধু বিশাল অঙ্কের বাজেট পাস কিংবা আইন প্রণয়নের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না ত্রয়োদশ জাতীয় সংসদের এই দ্বিতীয় অধিবেশনটি, বরং তা ছিল দেশের চলমান রাজনৈতিক পট পরিবর্তন ও সংস্কার ভাবনার এক প্রতিচ্ছবি।